وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وآله وسلم من تشبه بقوم فهو منهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير ميدورها مجبورها أي سيد عالم ميدورها مجبورها أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे कमानिंद नहीं आशिक लैला मैं कैसे कमानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ऐ बंदे खुदा चाहो गर उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहो गर उनकी मुलाकात जल्दी से अबई जैसन हजरत की नसीहत जल्दी से अबई जैसन हजरत की नसीहत तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तो मर्द मुसलमान
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান রিকশা চলে না সালাম সালাম ভাইজান রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া মোমেন চলে না জিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাতে করো হাতের কাম পায়ে করে পায়ের কাম হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম জবানে শুধু বলো হে মুমিন জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মালিক আপনাকে আমাকে পবিত্র জুমার মসজিদে আসা এবং বসার তৌফিক দিলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর স্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা আসতে পেরেছি ঠিক কিনা বলেন মহান মালিক যদি আপনাকে আমাকে আসার তৌফিক না দিতেন তাহলে আমরা আসতে পারতাম না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে সমস্ত প্রকারের কাজকর্ম থেকে ফারিগ করে এ আল্লাহর ঘর দামি মাস শাবান মাস সামনে আসতেছে আমাদের রমজান মাস অত্যন্ত বছরের সবচেয়ে দামি মাস সামনে আসতেছে এখন আমরা যে মাসটার ভিতরে আছি এই মাসটা অত্যন্ত দামি একটা মাস শাবান মাস এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত প্রকারের ঝাই ঝামেলা থেকে মুক্ত রেখে আল্লাহর ঘরে আসা এবং বসার তৌফিক দিলেন এবং কিছু কথা শোনা এবং আমাদেরকে শ্রবণ করার তৌফিক দিলেন এজন্য আমরা সকলে আবার অন্তর স্থল থেকে মালিকের দরবারে উচ্চ স্বরে গলার কণ্ঠকে
হয়েছে। আবার সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালোবাসেন। সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? সেই মহান মালিকের দরবারে আমাদেরকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে আমরা সব সময় একজনের উপরে শুকরিয়া আদায় করব, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে শুকরিয়া আদায় করব, যেই মহান মালিক আপনাকে আমাকে এই আসমান দিলেন ফ্রি, এই জমিনটা আপনার জন্য আমাকে দিয়ে দিলেন, আপনার আমার জন্য দিয়ে দিলেন ফ্রি, এই বাতাস দিয়ে দিলেন ফ্রি, এই বিশাল সূর্যটাকে আপনার আমার জন্য দিয়ে দিলেন ফ্রি, এই সূর্যের আলো চাঁদের আলো আমাদের জন্য আপনার আমার জন্য যেই মালিক ফ্রি করে দিলেন, সেই মালিকের দরবারে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে আমরা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব একজনের, তিনি কে? মালিকের দরবারে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবে। মালিক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে বান্দা বান্দি আমার নিয়ামত পাওয়ার পরে আমি মালিকের উপরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির নিয়ামতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি গুণে বেশি বরকত বাড়ায়া দিব। আর যে বান্দা বান্দি আমি মালিকের দরবারে আমার নিয়ামত খাওয়ার পরে না শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে যেই বান্দা বান্দি আমার শুকরিয়া আদায় করবে না, ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। আর যেই বান্দা বান্দি শুকরিয়া আদায় করবে, তাদের নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে বরকত বাড়ায় দেবেন একজন, তিনি কে? তার সর্বাবস্থায় আমরা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে একজনের উপর, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে 4টা কসম খায়া বলেন, আমি আমার বান্দাদেরকে সবচেয়ে বেশি সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, কোথাও কসম খাইলেন না। জমিন বানায় কোথাও কসম খাইলেন যে জমিনটাকে আমি সুন্দর কইরা বানাইছি। আসমান বানায় আমার মালিক কসম খায়া বলেন নাই আমি আসমানটা সুন্দর কইরা বানাইছি। ফেরেশতাদেরকেও বানায় আমার মালিক বলেন না আমি ফেরেশতাদেরকে সুন্দর কইরা বানাইছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর পরে বলতেছে, আমি আমার বান্দা বান্দীদেরকে শুকরিয়া সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম। শুধুমাত্র বানাই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের বিরুদ্ধে সূরাতুত তিনের ভিতরে 4টা কসম খাইছেন। কয়টা? 4টা কসম খাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর কসম হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াত-তিন আমি 3 ফলের কসম খাইলাম, ওয়াজ-যাইতুন আমি যাইতুন ফলের কসম খাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুরি সিনিন আমি সিনাই পর্বতের কসম খাইলাম, ওয়া হাযাল বালাদিল আমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মক্কা নগরীর কসম খাইলাম।
সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি আমার বান্দা বান্দীদেরকে আমি সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে যেই মালিক আপনাকে আমি এত আদর কইরা বানাইলেন, যেই মালিক আপনাকে আমাকে এত আদর কইরা এত সুন্দর আকৃতি দিয়ে বানাইলেন, সেই মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দা বান্দীদেরকে এত নিয়ামত দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন সাতটা আসমান বানাইলাম। এই আসমান বানাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দা বান্দির গোলামি করা শুরু করে দাও। আসমানটা আল্লাহর কোনো প্রয়োজন নাই, সাতটা আসমান বানাইলেন, আল্লাহর কোনো দরকার নাই, কোনো প্রয়োজনে আল্লাহ বানান নাই, শুধুমাত্র বান্দার প্রয়োজনের জন্য বানাইলেন। আল্লাহ রব্বুল আলামিন সাত তবক জমিন বানাইলেন। এই সাত তবক জমিন বানানোর পরে মালিকের কোনো দরকার নাই জমিন বানানোর, মালিকের কোনো প্রয়োজন নাই জমিনের